হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য KLWPর উপর ইমেজিং একটি থিমস দিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার জন্য খুবই সুপার ডুপার হতে যাচ্ছে। আজকের এই থিমসটি আপনারা ওয়ান ক্লিকে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে অ্যাপ্লাই করতে পারবেন। খুবই অসাধারণ একটি থিমস আজকে আপনারা দেখতে পারবেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম ফ্রেন্ডস অসম অসম ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেট আপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেট আপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো KLWP। KLWP একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে এই ধরনের সেট আপ আপনারা করতে পারবেন না। এর জন্য উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা KLWPর সম্পর্কে এভরিথিং জানতে পারবেন এবং এই ধরনের অসম অসম সেটআপ আপনারা করতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাও উপরের আই বাটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। এর জন্য নোভা লঞ্চারটিকে ওপেন করে নেবেন। যখনই ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো এর জন্য আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, ভিডিওর ডিসক্রিপশনে চলে যান। ওইখানে আমি অলরেডি জিপ ফাইলের লিঙ্কটি দিয়ে দিয়েছি। ওইখান থেকে আপনারা ওয়ান ক্লিকে এই সেট আপের জন্য যতগুলো মেটেরিয়ালস আছে সবগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আজকের এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এরকমই আপনারা একটা জিপ ফাইল দেখতে পারবেন, KLWP থিম সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাকে এখানে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা কমপ্লিট দেখেন তাহলে আপনারা ভিডিওর এক জায়গার মধ্যে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। প্রতিটি ভিডিওর পাসওয়ার্ড আমি কিন্তু ভিডিওর স্ক্রিনে দিয়ে দেই। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবে আপনারা, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ।
তো এখানে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন আপনারা এইরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আপনার ডিভাইসের ফোল্ডারগুলো আবারও এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, তারপরে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখানে আপনারা কিছুই দেখতে পারবেন না। যখনই আপনি উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এরকম একটি ইমেজিং আইকন প্যাক দেখতে পাবেন। এই ব্যাকআপ ফাইলটি আমি শুধু ইউজ করেছি এই আইকন প্যাকের জন্য। এই ব্যাকআপ ফাইলটি যখনই আপনি অ্যাপ্লাই করবেন, আপনার যদি এই আইকন প্যাকটি ডাউনলোড করে আপনার মোবাইলের মধ্যে রাখেন, তাহলে সাথে সাথে এই আইকন প্যাকটি এখানে অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা এই আইকন প্যাকটি কোথায় থেকে ডাউনলোড করবেন ফ্রিতে, এইটি একটি পেইড ভার্সন আইকন প্যাক। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদেরকে আমি বলে দেব কোথায় থেকে এই আইকন প্যাকটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য এখান থেকে আপনারা দেখেন আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। যখনই আপনি ফার্স্ট টাইম KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেখেন বন্ধুরা, যখনই এখানে আপনারা 3 লাইনে ট্যাপ করবেন, এখানে আপনারা দেখতে পারবেন আমি যে প্রো ভার্সনটি ইউজ করতেছি। যদি বন্ধুরা আপনারা প্রো ভার্সনটি ইউজ না করেন তাহলে এ ধরনের সেটআপ আপনারা করতে পারবেন না। তো অবশ্যই আপনারা উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে এই প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা এখানে এক্সপোর্টে চলে আসবেন। এক্সপোর্টে আসার পর আমাদের থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। যখনই আপনি জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন, আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। তো যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারে আমাদের থিমসটি আনজিপ করে রেখেছি, এর জন্য আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের থিমসটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটির নেম এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি থিমস দেখতে পারবেন, বেস্ট থিমস বলে। এই থিমসটির উপর ট্যাপ করুন। যখনই আপনি ট্যাপ করবেন, যদি এখানে থিমসটি আপনাকে শো না করে, তাহলে একবার এখানে ইনস্টলে চলে আসবেন। তারপরে আবারও এক্সপোর্টে চলে যাবেন। আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। বন্ধুরা, এই থিমসটি এভাবে আমি কাস্টমাইজ করে দিয়েছি। শুধু আপনাদেরকে হালকা এটার উপর ট্যাপ করতে হবে। দেখেন থিমসটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তারপরে এখানে ফিক্স নাও এ ট্যাপ করে দিন। তারপরে এখানে দেখেন উপরে আরেকটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে যদি আপনাকে এরকম শো করে, তাহলে আপনারা মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে একটু ব্যাগে চলে আসবেন। আসার পরে আবারও এখানে ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন দেখেন এখানে থিমসটি কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। এই থিমসের মধ্যে আপনারা অনেকগুলা ফিচার দেখতে পারবেন। একটি কথা মনে রাখবেন, এই থিমসটি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। তাহলে এই থিমসের মধ্যে যতগুলো আপনারা আইকন প্যাক দেখতেছেন এবং এখানে যে রেড কালারের একটি পয়েন্ট দেখতেছেন, এখানে ট্যাপ করলে আপনারা দেখেন সবগুলা ইমোশনাল এরকম চলে যাবে। যদি আবার ট্যাপ করেন তাহলে দেখেন পুনরায় সবগুলো চলে আসবে। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। নোভা লঞ্চার ছাড়া এই থিমসটি কোনো কাজ করবে না। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফ্রেন্ডস এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে উপরে যে আপনারা ফিক্স দেখতেছেন, এখানে ট্যাপ করে দিন। দেখেন এখানে আপনাদেরকে এরকমই একটু অপশন শো করবে, সেট ওয়ালপেপার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এটাকে হোম স্ক্রিনে অ্যাপ্লাই করার জন্য এখানে হোম স্ক্রিনে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাদেরকে অল্প একটু সময় এখানে টাইম নেবে। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি থিমস দেখতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম এই থিমসটি কিভাবে অ্যাপ্লাই করবেন, এভরিথিং সেটিংটি দেখিয়ে দিয়েছি। যখনই এখানে ট্যাপ করবেন দেখেন এরকম সবগুলা সরে যাবে। তো
তো অবশ্যই আপনাকে নোভা লঞ্চার যদি সেটিং না করেন, তাহলে এই যে আপনাদেরকে সিস্টেমগুলো আমি দেখাচ্ছি, এগুলো আপনারা কখনো করতে পারবেন না। উপরে এখানে যে আপনারা মিউজিকের একটি বটন দেখতেছেন, এখানে ট্যাপ করুন, আপনারা এখানে মিউজিক প্লেয়ারটি দেখতে পারবেন। যখন আবারই এখানে ট্যাপ করবেন, দেখেন মিউজিক প্লেয়ারটি এখান থেকে চলে যাবে। যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই আইকন প্যাকটি দেখতে পারবেন। ফ্রেন্ডস, এটি একটি পেইড ভার্সন আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনি ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে ফ্রেন্ডস আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস রিকোয়েস্ট করতেছি আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।